এদের এন্ট্রি গেট দিয়ে এই হচ্ছে সোজা বিল্ডিং। এটা রিসেপশন এরিয়া, এখান দিয়ে ঢোকা। এই সোজা গিয়ে এটা আর একটা বিল্ডিং। এই সোজা হচ্ছে পার্কের এরিয়াটা, যেটা এই টেনে নিলে আমি একবারই জানি দেখে দিয়ে আমাকে বলেন। হ্যাঁ নাম্বার পেয়েছিলাম আমি তাহলে আমাকে আগে একটু দেখে বলুন না, তাহলে আগে একটু টাইম মশালা বটুরা প্লেন পরাঠা। ও দেখো কি অবস্থা এর, বাপরে বাপ। আমাদের চান হয়ে গেল, সব হয়ে গেল, ব্রেকফাস্টে যাবো। চল চল চল, মনে হচ্ছে যেন 2 ঘন্টা ঘুম দিয়ে উঠানো হয়েছে। কি অবস্থা ওর, 12 ঘন্টা ঘুমানোর পরেও এই অবস্থা। উড়ি সর্বনাশ, উড়ি সর্বনাশ। ওট 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 টেপা, ওট রে, ব্রেকফাস্ট খেতে পারবি না, ওট। মর্নিং, হে এভরিওয়ান, হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দি চ্যানেল। আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, অ্যাজ অলওয়েজ জাস্ট ফাটাফাটি আছো। নতুন দিন, নতুন ব্লগ স্টার্ট করছি। আর স্নান ফান তো হয়ে গেছে, রাহুলের আজকে আগেই হয়েছে, আমি সেকেন্ড গেছি। আর আমার ছেলে দেখো উঠতে আর পারছে না, ঘুমিয়ে ঘুমিয়ে শেষ। কালকে আমরা রাত্রেবেলা ওই যে সব নাথুলা ফাতুলা ঘুরে এসে কখন ঘুমিয়েছি জানো? 9টায় ঘুমিয়ে গেছি সবাই, বেড 9টায় না 8:30টায় না, 8:30টায় আমরা বিছানায়, ঘুমাতে ঘুমাতে 5 মিনিটে সবাই ঘুমিয়ে গেছে। এখন বাজে হচ্ছে কটা, 8টা 10, অলমোস্ট 12 ঘন্টা ঘুমালো, তারপরে উঠতে পারছি না। আর কত ঘুমায় মানুষে, ফুল ট্যাঙ্ক একদম পেট্রোল ভর্তি হয়ে গেছে। ওঠো ওঠো ওঠো, চলো এবার আবার গাড়ি বের করতে হবে। তাড়াতাড়ি রেডি হয়ে নিচে ব্রেকফাস্টে যাবো। ব্রেকফাস্টই খাইনি, কমপ্লিমেন্টারি আছে, যাই দেখি কি আছে। হ্যাঁ, আর আজকে তোমাদের এই হোটেলটার ট্যুর, রুমটার ট্যুর তো আমি নিয়েই রেখেছি। চলো সেটা আগে দেখে নাও, তারপর ব্রেকফাস্টে যাবো, হোটেলটার ট্যুর দেবো। চলো দেখো। দুর্ভাগ্যবশত যে গ্লিমসটা আমি নিয়েছিলাম হোটেলে, সেটা আমার ডিলিট হয়ে যায়। তো এটা ছিল আমাদের রুম ছাড়ার সময়ের একটা গ্লিমস, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করি বুঝতে খুব একটা অসুবিধা হবে না। রুমটা ছিল খুবই ভালো। দেখো, হ্যাঁ এটা দেখো, এই বয়েলড এগ 250 টাকা 2 পিসের দাম। 2 পিস ডিম হচ্ছে 250 টাকা। কিসের ডিম? ডাইনোসরের দেবে বোধহয়। বাকি এখানে অলরেডি ডাইনিং, বাকিটা না দেখে নাও, আমার মানে কি বলবো, আর হার্ট ফেলই হয়ে গেল। উড়ি সর্বনাশ। এইসব তো ঠিক আছে, ওরিয়েন্টাল ভেজ, ওরিয়েন্টাল নন ভেজ, ইন্ডিয়ান ব্রেডস, তন্দুরি রুটির দাম ঠিক আছে। ফুলকা মানে প্লেন যে রুটিটা, 45 টাকা। আচ্ছা, পাস্তা ঠিক আছে। এবার বাংলার মেনুটা দেখো, বেগুন ভাজা 300 টাকা, ধনে পাতা মুরগি 525, কত কিলো মাংস হয়ে যাবে সেটা ভাবো। ঝুড়ো আলু ভাজা 375 টাকা। উড়ি সাবাস, আর কি বলি, আমি কিছু বলার নেই। এখানে দেখো রসগোল্লা 2 পিসের দাম 190 টাকা অলমোস্ট। উড়ি বাবা। আর এইসব তো ছাড়ো, আছে সবই, থাক বাবা, নমস্কার। দেখো বসার খুব সুন্দর জিনিস আছে, এটা আবার টানলে বেডও হয়ে যায়। যে আপনার মতো একটা বাচ্চা যদি থাকে সঙ্গে, বা এমনিও সিঙ্গেল যদি কেউ করতে চাও, এই টেনে নিলে বেসিক্যালি একটা সোফা কাম বেড, এক্সট্রা কট হয়ে গেল এটা একটা। বড় মানুষ আরামসে শুয়ে যেতে পারবে এটাতে। আমাদের রুমটা ছিল হিমালয়ান ভিউ একটা রুম, যেটা ছিল দুর্দান্ত হিমালয়ান ভিউ, এবং এই বড় উইন্ডোটা দিয়ে খুব সুন্দর রোদ আসতো। আর এই ছিল প্রথম দিনের আমাদের খাবার। কি কি খাবার পাওয়া যায় মেনু কার্ডে দেখেছি, আমরা এটা নিয়েছিলাম। কি করছে দুজন দেখো, এই সারাক্ষণ মারপিট যুদ্ধ করবে। এরম করো না, ওকে আম করছো কেন? বাদর খেপে গেছে। এরম করো না, লেগে যাবে না। এই রাহুলটাও না কম যায় না। চলো তাড়াতাড়ি, আমি রেডি, চলো। ওরা অলরেডি বাইরে বেরিয়ে গেছে, এবার আমি বেরোই, দিয়ে ব্রেকফাস্ট করতে যাই।
এদের এদের উপরে ব্যাঙ্কোয়েট হল আর কিছু নেই। আমরা 5th ফ্লোর মানে একদম টপ ফ্লোরে আমরা আছি। এটা লিফট থেকে বেরিয়ে এই যে বাইরে যেটা এন্ট্রি গেট দেখা যায়, পার্কিং এরিয়া এটা, আর এই যে বিশাল লবি। এই করিডোর এরিয়াটা না খুব সুন্দর, এখান দিয়ে এত রোদ আসে আর সুন্দর জঙ্গল দেখা যায়। আর এটা 506 আমাদের রুম, যেটা তোমরা দেখেই নিয়েছো পরপর রুম। এটা দিয়ে ভিউটাও দুর্দান্ত, মানে এখানে এসে আরামসে দাঁড়িয়ে থাকতে পারো। এটা সানকিস্ট ওয়েদার। চলো, কি সুন্দর একটা ভিউ, দারুণ দুর্দান্ত পাহাড় দেখা যায় এখান থেকে। লিফট থেকেও একটা দুর্দান্ত ভিউ, দারুণ দারুণ। চলো, ব্রেকফাস্ট এরিয়াটা একদম নিচে, যেখান দিয়ে আমরা এন্ট্রি করলাম ওখানেই ওদের মানে ক্যাফেটেরিয়া বলো বা রেস্টুরেন্ট বলো। চলো, বুদ্ধের এই যে পেন্টিংটা পুরো ওদের রিসেপশনে ঢুকেও এটাই আছে। আর এদের ফ্লোর কটা দেখে নয়, যেখানে লোকে এন্ট্রি করছে এটা রিসেপশন এরিয়া। এখান থেকে গিয়ে এটা ব্রেকফাস্ট, ওদিক দিয়ে যাব। এই যে দেখো, এই হচ্ছে ওদের ফ্লোর। আমরা 5th আছি, 506। এদিক দিয়েও আছে, এই এদিক দিয়ে নিচে ফায়ার এক্সিট, রেস্ট্রিক্টেড এরিয়া। এদিকে আমাকে একটু দেখে বলবেন তাহলে, আমি একবারই জানি বুঝতে পারবো, একটু দেখে যদি আমাকে বলেন। হ্যাঁ, নাম্বার পেয়েছিলাম। আপনি তাহলে আমাকে আগে একটু দেখে বলুন না তাহলে, আগে একটু টাইম দিন। মশালা, भटूरा, प्लेन पराठा, रॉ उपमा, हॉट पोटैटो और मैगी, बॉइल्ड एग আর এই যে টিফিন। এটা আমার এই যে এগুলো নিয়েছি আমি, আর এটা আমার ছেলের। এই পোট্যাটো ওয়েজটা ওর জন্য ও নেয়নি, তখন আমি দিয়ে দিয়েছি। আর আমরা বয়েলড এগ নিইনি, পোচ চেয়েছি, দিচ্ছে। তো খাওয়া হয়ে গেছে, এটা সেকেন্ড লট চলছে। তুমি খাও ম্যাগি। কালকে ব্রেকফাস্টটা করতে পারিনি, দুর্দান্ত স্প্রেড আর খাবারের টেস্ট কি দারুণ। দারুণ বানিয়েছে। এই যে আমার ছেলের বয়েলড এগ, আর আমাদের এরকম পোচ নিয়েছি আমরা বোথ সাইড। কেমন খাবারের টেস্ট? কেমন? খুব ভালো। হাফ পোটাটো যেটা দারুণ লাগে। আর ম্যাগি কনসেপ্ট, উপমা সবই ভালো, বেশ ভালো। এই দেখো, ডাবল সাইড ফ্রাইড পোচ, মানে এরা এই ভেতরটাকে না ফ্রাই করে না। এটা খাওয়াটা অতটা হেলদি না, সবসময় ফ্রাইড খেতে হয় বা বয়েলড খেতে হয়। তো এবার এটা বললেই হয়তো মনে হবে যে তাহলে অমলেট খেলেই হয়, না, ডাবল সাইড ফ্রাইড পোচ আলাদা হয়। এটা যারা টাইগার সিনেমাটা দেখেছো, সালমান খানের মনে আছে, বলেছিল ফার্স্ট পাংচার ইট দেন ফ্রাইড। ওইটা বোঝাতে হবে, পাংচার ইট দেন ফ্রাইড, নাহলে কেউ বোঝে না কি বানাতে হয়। ক্যাফেটেরিয়া পুরোটা এরকম এরকম, এদিক দিয়ে সোজা এসে এই এসছে, এটার নাম আবার নাথুলা। খাওয়া দাওয়া খুব ভালো ছিল। এবার চলো হোটেলটা ঘুরিয়ে একটু দেখাই। এদের এন্ট্রি গেট দিয়ে এই হচ্ছে সোজা বিল্ডিং। এটা রিসেপশন এরিয়া, এখান দিয়ে ঢোকা। এই সোজা গিয়ে এটা আর একটা বিল্ডিং। এই সোজা হচ্ছে পার্কের এরিয়াটা, যেটা ওদের ওই বার এরিয়া আছে, আমরা আগের দিন সন্ধ্যায় বসছিলাম, দেখাচ্ছি আবার। আর এই ঢুকে এটা রিসেপশন এরিয়া। রিসেপশনের পেছনে ওই বুদ্ধের ওই যে ছবিটা দেখো, লাফিং বুদ্ধ হয়ে বসে আছে। এটা ক্যাফেটেরিয়া চলে গেল। এটা ওই ওয়েলকাম, যেটা উত্তরীয় রাখা আছে এখানে। এই হচ্ছে পুরো এরিয়াটা। প্রচুর পার্কিং এরিয়া আছে, কোনো অসুবিধা হবে না। পার্কিং এরিয়াটা হিউজ। রাত্রেবেলা আমরা আগের দিন এসে বসছিলাম, ওই যে ক্যাফেটা, এটা দেখিয়েছি আগের দিনের ভিডিওতে। বার এরিয়াটা, যেটা আগের দিন রাত্রেবেলা এসে বসছিলাম, যারা আগের দিনের ভিডিওগুলো দেখেছো তারা জানোই। খুব সুন্দর এখানে বসার জায়গাটা, খুব দুর্দান্ত একটা পাহাড়ের ভিউ আছে এখান থেকে, দেখো অসাধারণ।
আর জায়গাটা খুব সুন্দরভাবে সাজানো, রাত্রেবেলা লাইট মিউজিক চলে, দারুণ। ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন আমরা এই জায়গাটায় কিছুক্ষণ বসি। আজকে এখন আর কোথাও বেরোবো না, একবারে দুপুরবেলায় বেরোবো, খাওয়া দাওয়া করবো, 4-5টা ঘুরবো, মাল মার্কেট যাব, ওই লালবাজার মার্কেট, ওই সমস্ত কিছু ঘুরবো, ঘুরে রাত্রেবেলা খেয়ে দিয়ে একবার আসবো। যেহেতু আজকে আমাদের গ্যাংটকে লাস্ট দিন, তাই একটু পরে রুমটা ক্লিনিং করাবো, এখন গিয়ে সমস্ত করিয়ে একবারে বেরিয়ে যাবো। এখন এখানটা একটু বসি, এনজয় করি। এই যে আমার ছেলে ঘুরে বেড়াচ্ছে, আমরা ঘুরে বেড়াচ্ছি। রাহুল বাবু তো রোদে খুব ভালোবাসে, বসে গেছে। আমি এত রোদে না বুঝতে পারি না, আমার খুব মাথা ব্যথা করে, সে যতই ঠান্ডা হোক। আমার ছেলেটাও তেমন হয়েছে, ডগি ঘুরে গেছে। ওই যে এই এই মানে খুব সুন্দর সুন্দর গাছ লাগিয়েছে, এই যে পরপর পরপর এই জায়গাটা জুড়ে পুরো গাছ। দেখো বাটারফ্লাইটা কি অসাধারণভাবে বসে আছে। দেখো এখানে একটা ঘাসের মধ্যে ছোট্ট সাপ, আমাদের জল সাপ বলতো, আমাদের জলের কলসির পেছনে এটা বসে থাকতো, প্রচুর থাকতো বাড়িতে, কিছু করে না, ওই কেন্নর মতোই দেখতে। তো আমার ছেলের জন্য এটা প্রথম দর্শন, একবার গুঁড়ি হয়ে ততক্ষণ ধরে ওকে দেখেই যাচ্ছে ওকে। বাবা, সে মানে ওর প্রত্যেকটা নড়া, প্রত্যেক সেকেন্ডকে ও অবজারভেশনে রেখেছে। একটা কি যেন বস্তু পেয়ে গেছে, প্রজাপতি আর এই সাপ, এদের দুজনের পেছনেও লেগে গেছে। বেনারসে গিয়ে কাঠবেলের পেছনে পড়ে গেছিলো, একটা কিছু পেলে হলো তার পেছনে লেগে যায়। কুমিরডাঙ্গা খেলা চলছে এখানে। একদম একদম বলে না, একদম কি যেন বলে ওটাকে, ওই ডায়েট কন্ট্রোল কুমির। আর ওদিকে বিনা ডায়েটের একজন দাঁড়িয়ে আছে, মারপিট চলছে। ডায়েট কুমির আর বিনা ডায়েটের। রুমই আছে এদের, এটা নিচ পোর্শন, ওই যে রাহুল গেছে পুরোটা। এখানে আবার একটা বাঁশ ঝাড় লাগানো আছে, খুব সুন্দর। গ্লাস দিয়ে ডেকোরেশন করা আছে, বেশ সুন্দর, অনেক কটা জায়গায় এরকম বিভিন্ন মূর্তি রাখা, বিভিন্ন জায়গায়, রিসেপশনের জায়গায়, খুব সুন্দর। প্রত্যেকটা ফ্লোরেই এরকম লবি এরিয়াগুলো খুব সুন্দর, কার্টেনগুলো টেনে দিলে খুব সুন্দর রোদ আসে, খোলামেলা। তো দেখালাম একদম টপ ফ্লোর যেটা ব্যাঙ্কোয়েট, মানে আমরা থাকার জন্য 5th টপ যেটাতে আমরা আছি, এবার 6 যেটা ব্যাঙ্কোয়েট, তার উপরে ছাদে যাওয়া যায় কিনা জানি না, চলো উপরটাও দেখে আসি একবার। ব্যাঙ্কোয়েট এরিয়া দিয়ে এখান দিয়ে পুরোটা এরকম ক্লোজড, এই যে চলো নিচে চলে যাই। লোকটা দেখো কোন সিনে পড়ছে। চলো, ছিল পুরো হোটেলের ট্যুর, রুমের ট্যুর, ব্রেকফাস্টে কী কী স্প্রেড থাকে সবই। ব্রেকফাস্ট অবভিয়াসলি 1-2 আইটেম ডেলি চেঞ্জ হয়, সেটা আমার পরপর ব্লগগুলো এখানে সমিতে থাকার দেখো, তাহলেই বুঝতে পারবে। প্যাকেজ ব্রেকফাস্ট নিলে ওর তো ফিক্সড একটা আইটেম প্রত্যেক হোটেলেরই থাকে, সেটাই দেয়। আর খেলে একটা বিশাল ভালো স্প্রেড থাকে, ভেজ নন ভেজ মিলিয়ে। এই ছিল আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। আরও গ্যাংটকওয়ালা ভিডিও দেখবে, এরপরেও আমরা যাবো আরও জায়গা, সেগুলো দেখতে থাকবে। বেল বাটনটা প্রেস করো যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশন যাই। দেখা হবে কাল, টাটা।